কি করছো গো? এই যে অ্যারারুট জাল দিচ্ছে কাপড়ে মারতো। ও, এই যে মা অ্যারারুট জাল দিচ্ছে। কালকে ভিডিও ছাড়তে পারিনি, ভিডিও করেছিলাম কিন্তু ছাড়তে পারিনি। এত শরীর খারাপ, এত শরীর খারাপ কি বলবো। বড় মার ওখানে গেছিলাম পুজো দিতে, উপোস করে গেছিলাম। আর হচ্ছে যে ওখানে গিয়ে, আর কালকে তো চতুর্দশী ছিল, আজকেও চতুর্দশী আছে। আর হচ্ছে যে এসে এত শরীর খারাপ করেছে, আর মানে আর ভিডিওটুকুনি শেষও করতে পারিনি, আর কিছু করতেই পারিনি। যাই হোক, মা এই কাজকর্ম করছে। নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। কি বলবে? কি বলবো, মেয়েটার কাল শরীর খারাপ হয়েছে খুব। আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে। ঠাকুর তোমার কাছে, মা তোমার কাছে আমার মেয়ে পুজো দিতে গেল, আর তুমি মেয়েটার এরকম শরীর খারাপ করলে। খুব খারাপ হয়ে গেছে শরীর, মনটা একদম দেখে। তারপরে সে আজকেও তো ভাত খাবো না আমরা দুজনে, ডালিয়া খাবো। কালকেও রাত্রিরে মা এসে, মা বললো কি খাবি, আমি ভেবেছিলাম এসে একটু পরোটা করব, আর হচ্ছে যে পরোটা আর যাই হোক তরকারি করব। কিন্তু এত শরীর খারাপ করেছে, পরোটা তো করতেই পারিনি। মা রাত্রিরে একটুখানি ডালিয়া করলো, তাও ডাল দিয়ে করেনি। মা একটা সুন্দরভাবে করে, ওই জিরে শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিয়ে আলু দিয়ে করে, নুন দিয়ে। ওটা খেতে বেশ ভালো লাগে। তা ওটাই করেছিল, দুজনে মা মেয়ে খেলাম। একটু ঘি ছড়িয়ে দিয়েছিল, খাচ্ছি, ভয় ভয় খাচ্ছি তো আবার অ্যাসিড না হয়ে যায়। এত ভমিটিং হয়েছে তা কি বলবো। খুব শরীর খারাপ ছিল কালকে রাত্রিরে। আজকে শরীরটা একটু ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। মা বলছে শরীরটা ভালো নয় তো, ওই জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমাদের এদিকটা ঠান্ডা ঠান্ডা আছে, ওই দিকটা যাই তো বড়, এবছর ওই দিকটা আর ঠান্ডাই নেই, কি গরম গরম মতন। তারপর মা আমি এদিকে চা নিয়ে বসে পড়েছি। মা এখন সোয়েটার পরছে। জল লাগে না, হাতে ভিজে যায়। কালকে এসে আবার আমি চাও করেছি, তারপরে শরীরটা হঠাৎ দেখি খারাপ করেছে। চাটা করলো মেয়ে আমার, করে চা বা খেয়ে আর শরীর কাইলে বলছে আমি চা নিয়ে বসেছি। চলো, শরীর খারাপ হলে আজকেও শুধু ওই ডালিয়া সেদ্ধ করবে, খেয়ে নেবো। রাত্রিরে যা হবার হবে, রাত্রিরে তো ভাত হবে, যা হবার হবে মানে কি ভাত হবে। দুদিন ধরে ভাত খাচ্ছি না। হ্যাঁ, ভাত তো করবোই, ভাত করতেও হয়, রাত্রিরে ভাত খেতে হয়। চতুর্দশী ছেড়ে যাবে, 5:35। চা খাই। এটা ব্রেকফাস্ট কাম লাঞ্চ আমাদের। মেয়ে তো দুপুরে আর কিছু খাবে না। তো ডালিয়া আর হচ্ছে যে খিচুড়ি করে মা। কালকে রাত্রিরেও এরম করেছিল, আজকেও তাই। এরম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে নুন দিয়ে এরম ভাবে করে, একটু ঘি ছড়িয়ে, দেয়। ঘি খেতে আমার বড় মেয়ে ঘি খেতে খুব ভালোবাসে, বড় ছোটবেলা থেকে। খেয়ে নি। এই সারা দুপুর বসে গোপুরেই অঙ্গরাগ করালাম। এই যে সন্ধ্যের চা চলে এসছে। আমার মেয়ে চা করে নিয়ে রেডি করেছে। ওই চা করলাম। মা এলো, এসে ডগিগুলোকে খেতে দিল। পা জড়িয়ে ধরছে মার, মা ডগিগুলোকে খেতে দিল। তারপরে এসে সন্ধে দিল, আর আমি ফোনে চার্জ দিয়েছিলাম। আর সারা দুপুর বসে বসে গপুকে করে দিয়েছি, অঙ্গরাগ করে দিয়েছি। আর এই জামা কাপড় বাইরে থাকে, সেগুলো তুলতে হয়। আর আজকে তো ভাত খাওয়া নেই। এই এখন এসে মা এলো, চা করলাম আমি, মা সন্ধেটা দিল। আর ওই চাল ভাজাটা জানি, এই যে চাল ভাজা নিয়ে বসলাম। খেতে পারতে, বিস্কুট আর খাওয়া হয়নি করতে করতে। চলো চা খাই, খিদেও পেয়েছে খুব। পাবে না। বাজারে গেছিলাম, আর আমার মাকে নাকি খালি এঁচোড় ডাকছে, তাই এই যে এঁচোড় কিনে নিয়ে এলাম। হ্যাঁ, আমরা দুই মা মেয়েই এঁচোড় ভালোবাসি, তোমার ছোট মেয়ে ভালোবাসে না, ও খেতে পারে না। আর এই মাছ আর মাংস নিয়ে এলাম। বাজারই যাওয়া হয়নি। না না, কালকে তো শিবরাত্রির জন্য আর বড় মার কাছে গেছিলাম বলে হয়নি। মাছটা ঢালি,
আর এদিকে একটুখানি বাঁধাকপি নিয়ে এলাম, মাছের মাথাটা দিয়ে হবে। একটা ভেটকি মাছ নিয়েছি, বড় সাইজের। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এই কালো জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিলাম, পরে ধনে পাতা দিচ্ছি। আর মাছ এই যে ভেজে রেখেছি, আজকে ভেটকি মাছটা হবে। আর এদিকে মা ভাতটা বসিয়ে দিয়ে গেল, আমি নামাবো। আর মা ওদিকে লাউ কাটছে, এই যে। কালকে তরকারি হবে, কাট না কাটলে হ্যাঁ, লাউটা আবার থেকে থেকে পেকে যাবে। এই যে ডিনার রেডি হয়ে গেছে, এই গরম গরম ভাত, আর এটা আলু সেদ্ধ, মাছ ভাজা, আর এটা ভেটকি মাছের একটু পেঁয়াজ টমেটো দিয়ে করলাম, কালো জিরে ফোড়ন দিয়ে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করলাম। আমি করলাম, মা ওদিকে লাউটাগুলো করছিল। এই যে মা দুটোকে দিচ্ছে দুধ ভাত। উফ, লেজটা আমার গায়ে লাগছে খালি, ঝপাট ঝপাট করে। ঝাড়ছিস কেন? আমার মেয়েকে মারবো না। লেজ দিয়ে ঝাড়ছিস আমাকে? বাবা কি জোর জোর লেজ না রে সুন্দরী। এটা আর একজন। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে আজকে মাছের ঝোলটা, দারুণ খেতে। ওদেরও খেতে দিয়ে আসা হয়ে গেল। ও তো মাছ খায় না, ওই জন্য ওটা খাবে হয়তো, সুন্দরী খাবে, আমাদেরটা তো খাবে না না, মাছের ঝোল, ওই জন্য ওকে দিতে যাইনি, মাছ দিয়ে দিইনি ওদের, দুধ দিয়েই দিলাম। কি করবো, নাহলে মাংস দিয়ে দিই আর মাছ দিয়ে দিতে পারবো না। হ্যাঁ ও মাছ খায় না ওটা, না, কিছু মাছটাই নষ্ট। হ্যাঁ নষ্ট হয়। কিছুতেই মাছ দিয়ে ভাত খায় না কেন কে জানে, ওর ইচ্ছা হয় না, ও খায় না। চলো বাসনগুলো মেজে নি। আমি মেজে দিই। না না, রান্না বান্না হয়ে আছে, এবার বাসনগুলো মেজে, খাওয়া দাওয়া হলো। এই যে আমি বসে বসে টিভি দেখছি, মা ওদিকে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আজকে মা অফিস চলে গেছে, সকালে তো ওই ডালিয়া করেছিল, তারপর মা অফিস চলে গেছে। চলে যাওয়ার পর আমি বসে বসে ওই গোপুর অঙ্গরাগ করছিলাম। মা অনেক দিন ধরেই বলছে, মা না একটু করে দিস না, কেমন হয়ে গেছে কেমন হয়ে গেছে। আমি করে মনে মনে ভাবছি সময় পেলেই করে দেবো বলতেন। তারপরে বসে বসে, আর করতে তো অনেক সময় লাগে, আর চোখেরও অসুবিধে আছে, চোখে কম দেখি, চশমাটা পরলে, আর আলোতে এত অসুবিধে হচ্ছে, চোখটা তাও ভালোভাবে আঁকা হয়নি। এইবারটা যা হয়েছে হয়েছে, পরের বার আর একটু ভালো করে করে দেবো। চশমা পরে করতে। হ্যাঁ, আরে আমার চশমাটা তো দূরের, ওটা তো কাছের নয়। তা যাই হোক, আজকে রাত্রিরের খাওয়াটা দারুণ হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।